দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসের? ঠিক এমনই আমাদের তো আজকের মানে এরকমটা হতাশা তো আমরা বহু মানে টি-20 মধ্যে পাই যাইতেছি। এই টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 শুরু হওয়ার থেকেই আমরা সেই যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ হার, এরপরে থেকে আমরা মানে হাতে কোনো দুই একটা ম্যাচ জিতছি, তাও কি মান সম্মানে কোনো ক্রম কোথায় কাটায় দিচ্ছি। আচ্ছা, বাংলাদেশের মতো দল সেমিফাইনালে গেছে না, এটা টুর্নামেন্টের গেলে সৌন্দর্য নষ্ট হইতো। গেছে না, এটাই ভালো হয়েছে। কেননা যে দলটা একটা জানাশোনা লক্ষ্যমাত্রা, একটা জানাশোনা ম্যাচের আগে ম্যাচের আগে এত সুন্দর করে জানাশোনা যে আমাদের এত সুন্দর একটা লম্বা একটা ব্যবধান, যে ব্যবধানটা আমাদেরকে বোলিংরা এত সুন্দর করে সহজ করে দিছে, মানে কি বলবো, এত সুন্দর করে একটা বোলিংটা সহজ করে দিয়েছে যে আমরা ম্যাচটা জিততে পারি। সেই লক্ষ্যটা আমরা তারা করতে পারলাম না। আমাদের ব্যাটিংরা আমাদের মানে ম্যাচ জিতার কোনো আগ্রহ হয় নাই, কে ম্যাচ জিতবো যে এটা কোনো আগ্রহ হয় না। এক মাহমুদুল্লাহর কথা বলে লাভ নাই, একে 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 করে মানে সবাই ফ্লপ। লিটন কি 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 টাইকটা করছে, জাস্ট স্ট্রাইক রেট 150 না, জাস্ট স্ট্রাইক রেট 200 প্লাস হইলো না। এনা তো স্ট্রাইক রেট 200 প্লাস করার কথা, 200 প্লাস স্ট্রাইকে খেলা দরকার। যেখানে 12 ওভার এক বেলা আমাদের রান করতে হবে, 16 রান টপকাইতে হবে। এই জায়গার মধ্যে কি করছে, এই একটা ম্যাচের মধ্যে যে কত অঘটন করলো, কয়বার যে বৃষ্টি পড়লো, মানে আফগানিস্তানের কথা কি কমু। বর্তমান সময়ে এশিয়ার ভিতরে সবচাইতে শক্তিশালী টিম ইন্ডিয়ার পরে দিয়েছে গা এই আফগানিস্তান, যাদের সাথে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আপনার পাকিস্তান, তাদের কোনো পাত্তাই নেই কা, তাদের সামনে। কারণ তারা এরকম পরাশক্তি, কারণ মন প্রাণ যাদের একটা মাঠ নাই খেলার মতো, তারা কিনা এই দলটা, তারা কিন্তু এই যে টি-20 এবার যে গত আজকে ম্যাচটা দেখেছে বাংলাদেশের সাথে, প্রতিটা বল বাই তারা কি একদম স্কোর কার্ড এবং কি সব কিছু বিবেচনা করছে। এর আগে কিন্তু তারা একটা বিশাল বড় একটা শাখা খাইছে, যেটা হয়েছে গা ওই আপনার ওডিআই টি-20 টি-20 এশিয়া কাপ, যেখানে কিন্তু তারা শ্রীলঙ্কার সাথে কিন্তু ম্যাচটা কিন্তু পারত। তারা কিন্তু ওই জায়গার মধ্যে একটা মিস্টেক হয়েছিল, এই জন্য এই যে গুলবাদিন নায়ব যে বৃষ্টি হওয়ার সাথে সাথে পড়ে গেছে গা, লুটিয়ে গেছে, আসলে এটা অভিনয় ছিল না। এটা ছিল যাতে টাইমটা যাতে লস হয়ে যেতে, যদি বলটা হয়ে যায়, যদি বলটা যদি করে আবার আর যদি বৃষ্টিটা যদি পরে আসে, তাহলে তাদের জন্য সমস্যা হয়ে যাবো, তারা রান রেটে পাস হয়ে যাবো। তাই এই জন্য তাদের কিছু অভিনয় এবং কি তারা আপ্রাণ চেষ্টা করছে। তারা সেমিফাইনাল ডিজার্ভ করে না, তারা ডিজার্ভ করে ফাইনাল, তারা ফাইনাল ডিজার্ভ করে। কারণ আর আর এদিক দিয়া অস্ট্রেলিয়া কি করছে, ক্ষণে ক্ষণে বাংলাদেশের জন্য দোয়া করে, ক্ষণে আফগানিস্তানের জন্য দোয়া করে। যখন বাংলাদেশ যখন এগিয়ে যাইতেছে, যখন 12 ওভার এক বলের মধ্যে কাছাকাছি একটা মানে একটা সম্ভাবনা তৈরি করছে যে আফগানিস্তানকে হারিয়ে দিব, এই 12 ওভার এর মধ্যে হারিয়ে দিব, তখন কি করছে, আফগানিস্তানের সাপোর্টে তারা পুশ করে। একটু পরে যখন বাংলাদেশ যখন লাস্টে মানে তাদের যে 12 ওভার এটা যখন শেষ হয়ে গেছে আর পারতেছে না, তখন কি করছে অস্ট্রেলিয়া, কামান টাইগার মানে অস্ট্রেলিয়া ম্যাচ, বাংলাদেশ আফগানিস্তানের সাথে ম্যাচ জিততো, কিন্তু না, অবশ্যই না। ভাগ্য এবং কি নসিব এবং কি চেষ্টা, আপ্রাণ চেষ্টা করছে এবং কি মন থেকে চাইছি। যখন বাংলাদেশ যখন তাদের লক্ষ্য অনুযায়ী যখন খেলতে পারে না, যখন সেমিফাইনালে যখন টিকিট পায় নাই, তখন ওকে মন থেকে চাইছি যে না, এশিয়ার ভিতরে আফগানিস্তান যাও, কারণ আফগানিস্তান খুব করে ডিজার্ভ করে। আফগানিস্তান মনে প্রাণে যেভাবে তারা অস্ট্রেলিয়া হারাইছে, যেভাবে তারা ম্যাচ খেলে, তারা একটা রান থাকলেও তারা সেই অনুযায়ী তারা খুব মন প্রাণের চেষ্টা করে। এই যে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা যে গুলবাদিন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, কি মনে করেন, এই দুঙ্গা ম্যাচের মধ্যে 9টা বলার ব্যবহার করছে, 9টা বলার ব্যবহার করছে, যেটা কিনা আফগানিস্তানের দ্বারাই সম্ভব। 9টা বলার ব্যবহার করা, তাদের মধ্যে অলরাউন্ডার, অফরন্ত অলরাউন্ডার তাদের স্কোয়াডের মধ্যে, তারা টিমটাই করা। যাই হোক, আফগানিস্তানের জন্য অনেক অনেক শুভকামনা। আর বাংলাদেশের কথা মানে কি বলবো, বলার কোনো কিছু নেই। কি বাংলাদেশ তো আমাদেরকে একদম মানে ফাতা করে লেছে জীবনটা, মানে তামা গেছে, বাপ্পারাজ বানাই দিয়েছে একটা প্রতিটা বক্তরে, একদম জীবনটা কাহিল করে দিয়েছে বাংলাদেশের সাপোর্ট করে। কারণ আমরা মাঠের বাইরে থেকে আমরা এতটুকু চিনলে আমাদের মধ্যে যে একটা আপ্রাণ বা প্রেরণা থাকে যে আমরা বাংলাদেশের জিতুক, কিন্তু প্লেয়ারদের মধ্যে সেই জাগ্রত নেই। সেই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই কিনা আজকে এমন একটা মুভমেন্টে 5-5টা বল ডট খাইছে, কি বলবো, 5-5টা বল ডট খাইছে। কি দরকার ছিল 5-5টা বল ডট খাওয়ার? 5-5টা বল ডট খাওয়ার কি এবং দরকারটা ছিল। যাই হোক, খেলাটা একদম তসতস করে দিয়েছে খেলাটা, মানে একদম লাইফ টাইম মানে খেলাটা একদম ইয়া করে দিছে। যাই হোক, আফগানিস্তানের জন্য আবার শুভকামনা। আফগানিস্তান ভালো কিছু করবে এবং দেখিয়ে দেবে। তারা প্রথমবারের মতো সেমিফাইনালে গেছে টি-20 মধ্যে, টি-20 বিশ্বকাপ, এবার কিন্তু তারা দেখিয়ে দেবে।